দর্শক, হতে পারত বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি যুগান্তকারী ঘটনা, কিন্তু আমি এমন করে বলতে চাইনি। আমি আপনাদেরকে একটা ছবি প্রেজেন্ট করছি, যে ছবিটা অনেকে এর মধ্যে দেখেছেন, ছবিটা আছে। সেই ছবিতে একটি সর্বদলীয় বৈঠকে নেতৃত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্দেশ্যও খুবই পরিষ্কার, সেটা হচ্ছে তারা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে চান এবং সেই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় একটি ঐক্য আছে সেটা প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা নিয়ে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ের ছবি, প্রথমে ছবিটি নিয়ে বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এখানে 27 জন আছেন, 26 জন আছেন বিভিন্ন দলের। আমি যদি বলি যে এই 26 জনে ধরেন জামাতে ইসলামের প্রতিনিধি দলে 3 জন, গণ অধিকারে 2 জন, এরকম বিভিন্ন দলের একাধিক আছে। সেই মিলিয়ে সবশেষ আমরা নিশ্চয়ই সংখ্যাটা সুনির্দিষ্টভাবে আপনাদেরকে সামনে বলবো, কিন্তু মিটিংয়ের পরপরই বলছি, তাই সংখ্যা বললাম না। ধরে নিলাম যে 15-20টা দল এখানে আছে। এই 15-20টা দলের মধ্যে জামাতে ইসলামী, বিএনপির সালাউদ্দিন আহমেদ, যাকে ডক্টর ইউনূসের একেবারে ডান পাশেই দেখা যাচ্ছে, এটা বিএনপি বড় দল এবং সালাউদ্দিন আহমেদ একমাত্র যিনি গিয়েছেন। তিনি এ বিষয়ে আমরা কথা বলবো, তার যাওয়াটা কোন প্রেক্ষাপটে কতদূর গিয়েছে, তো তাকে রাখতে হয়েছে ডান পাশে। তো আর বাকি যারা আছেন, যদি আপামর জনতার কাছে বলেন যে ভোটের হিসাবে তারা কত বড় নেতা, কত বড় দল, এই প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। যে এই যে জাতীয় ঐক্য একটা হওয়ার ব্যাপার, এবং সেই জাতীয় ঐক্যে এই যে দলগুলো ওইখানে গিয়েছে, তাদের মধ্যে এই 26 জনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি 26 জনের মধ্যে কে ইলেকশন করলে কতটা ভোট পেতে পারে। আমি বলছি বিএনপি, জামাত ইসলামী সহ আর 2-4 জনকে বাদ দিয়ে বাকিদের উপরে জন আস্থা কতটুকু আছে, জনপরিচিতি কতটুকু আছে। ইলেকশন কমিশনের নিবন্ধিত দল হচ্ছে 48টা। তাহলে এই জাতীয় ঐক্যে এই অনুষ্ঠান যেটি হয়েছে সর্বদলীয় বৈঠক, সেখানে সূচনা বক্তব্যে ডক্টর ইউনূস বলেছেন ঐক্যের কথা, যে কোনো কিছুই করতে হোক বা এই ঘোষণাপত্র হোক, সেটা ঐক্যের মাধ্যমে হতে হবে, আপনাদের দরকার নেই। আমি জানি না সে ঐক্য কতটুকু তিনি প্রতিষ্ঠা করতে পারবেন। নিশ্চয়ই চেষ্টা করছেন, চেষ্টার কোনো ব্যাঘাত নেই বা ব্যত্যয় নেই, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আসি বিএনপির ক্ষেত্রে। বিএনপি শুরু থেকে আপনারা জানেন তারা যাবে কি যাবে না এরকম বহুদিন দরবারের মধ্যে তারা ছিল, এবং তারা আনুষ্ঠানিকভাবেই বলেছে তাদের একজন প্রতিনিধি যাচ্ছেন, সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং তিনি গিয়ে কোনো মতামত দিবেন না, বিএনপির অবস্থানটা তিনি জানিয়ে আসবেন। যে অল্প সময়ের মধ্যে একটা ছুট করে একটা চিঠি দেওয়া হলো, অফিসিয়াল চিঠিগুলো যেরকম দেওয়া হয় স্টাফদেরকে, যে আগামীকাল 9টায় মিটিং, সবাই আসতে একেবারেই রাজি, বস চিঠি দিয়েছেন। এখন সেরকম একটা বিষয় কিনা যে আগের দিন বলা হয়েছে পরের দিন সর্বদলীয় বৈঠক, কারো টেবিল ওয়ার্ক করার কতটুকু প্রিপারেশনের সময়, কারো পরামর্শ করার, মতামত নেওয়ার, যার লবিংয়ে কথা বলার সেটুকুর কতটুকু সুযোগ ছিল, যে কারণে বিএনপিও মনে করেছে যে এই মিটিংয়ে এক সময় যাবে কি যাবে না করতে করতে যেন অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী বাংলাদেশ সরকারের এখন প্রধান উপদেষ্টা, তার প্রতি সম্মান রেখে তারা গিয়ে অন্তত বলতে গিয়েছেন যে হ্যাঁ, আমাদের আরও সময় লাগবে এই বিষয়ে মতামত দিতে। এবার আসুন, আপনারা যদি বলেন যে এই যে ক্ষেত্রে সর্বদলীয় ঐক্যের বিষয়, উদ্যোগটা নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ডক্টর ইউনূস তার বক্তৃতায় বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, তিনি বলছেন যে ছাত্ররা আমার কাছে এসে আর প্রথমে বললো যে এরকম একটা ঘোষণাপত্র দিতে চাই, তাকে থাকতে হবে। তো তিনি বলেছেন যে না, এটা এভাবে করো না, ঠিক হবে না, ঠিক হবে না, কারণ তারা কি প্রক্লেমেশন দিতে চায় সেটা তিনি জানতে চেয়েছেন। তখন তিনি বলেছেন যে 5 আগস্টের যে স্পিরিট, যে ঐক্য, সবাইকে নিয়ে এটা করতে হবে। আজও তিনি বলেছেন সবাইকে নিয়ে করতে হবে, না হলে দরকার নেই, করলে ভালো, দেশ জাতি দেখবে, বহির্বিশ্ব দেখবে যে বাংলাদেশের মানুষ এখনো ভয় পায়নি, পিছিয়ে যায়নি, ঐক্যবদ্ধ আছে, নিজেদের মধ্যে ঠুকাঠুকি থাকলেও সব ঠিক আছে, ডক্টর ইউনূস বলছেন। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা খসড়া দিয়েছিল সরকারকে, কখনো কখনো তাদের কোনো রাজনৈতিক দলের কাছেও তারা পৌঁছেছিল। সেই খসড়ার উপরে বিএনপি কতটুকু মতামত, আমি বিএনপি বলবো বারবার, জামাতে ইসলামী তাদের মতামত বা অন্যান্য রাজনৈতিক দলের মতামত, সেগুলো নিয়ে কতটুকু কি হবে। আমি অতীতের দিকে ফিরে তাকাতে চাই, যেখানে বিএনপি যেত না, বিএনপি সমমনা দলগুলো যেত না, আওয়ামী লীগ তার মতো করে বিভিন্ন জনকে নিয়ে বসে টসে মিটিং করে বলতে হয়েছে আমরা সবাই একমত, আর বাকি যারা আসে নাই এরা স্বাধীনতা বিরোধী শক্তি, এরা উগ্রবাদী, হ্যানতেন, অমুকের দালাল তমুকের দালাল, ওর থাকলে আসে, না থাকলে না, এরকম একটা বিষয়। এখন এই যেই 26 জন এই জাতীয় ঐক্যের মিটিংয়ে অংশ নিলেন,
তাদেরকে নিয়ে কি সব কিছু হয়ে গেল, সব কিছু জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হবে, নাকি বিভেদের পরিমাণটা বেড়ে যেতে পারে? তারপরেও মন্দের ভালো যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা বড় অভ্যুত্থান হয়েছে ইতিহাসের নাম লিখে রাখার মতন, এবং পজিটিভলি প্রয়োজন ছিল এই অভ্যুত্থানের। কিন্তু তারপর কি হয়েছে? তারপর ধারাবাহিকভাবে যা ঘটছে বাংলার মানুষও দেখছে, সবাই দেখছে, এবং আস্তে আস্তে এই যে সংবিধান সংস্কারে গিয়ে বিএনপি তো মূল ভিতের মধ্যেই হাত দিয়েছে, বলছে জাতীয়তাবাদে হাত দেওয়া হয়েছে। এই জায়গায় নিয়ে বিএনপি অনেক কিছুই বলার চেষ্টা করছে, করার চেষ্টা করছে, ভাবার চেষ্টা করছে। দু একদিনের মধ্যে রাজনীতির মাঠে আর অনেক কিছুই পরিষ্কার হবে, আমরা অন্তত বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি। এবং শেষ স্তর এই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র সত্যিকার অর্থে সর্বদলীয় এবং সব মানুষের ঐক্য মিলিয়ে আলোর মুখ দেখবে কিনা, সেটাও দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। আমার মনে হয় জানুয়ারির মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পুডিয়া।